মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ফায়ানজুরু আন আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা শাইআন قدمه ثم ينظر عن أيسر منه فلا يرى شيئا إلا قدمه فينظر أمامه فتستقبله النار فمن استطاع منكم أن يتقي النار ولو بشق تمرة فليفعل মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার দেশের দক্ষিণাঞ্চলের মানুষেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, মানবেতর জীবন যাপন করতেছে। তারা এখন খাবারের সংকটে আছে। অনেকেই বেঁচে থাকার অবলম্বন যা ছিল এখন সেইটা তাদের কাছে আর নাই। সেই বেঁচে থাকার অবলম্বন পানির নিচে চলে গিয়েছে, পানির নিচে ডুবে গিয়েছে। সেই অবলম্বন গুলো যাদেরও জেগে উঠেছে, সেই অবলম্বন গুলো, মাথা গোজার ঠাই গুলো এখন চরম ভাবে ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, ওই এলাকার মানুষেরা চরম ভাবে বিপর্যস্ত। তাদের এখন খাবার নাই, থাকার জায়গা নাই। এই জন্য আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামা এবং সাধারণ জনগণ, বিভিন্ন সংগঠন তাদের জন্য যে ত্রাণ বিতরণ কাজ করতেছে, তাদের জন্য যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এই ব্যাপারে দেখেন আমি কি বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেক বান্দার সাথে, প্রতি মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদের সাথে কথা বলবেন, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো অনুবাদক থাকবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলতেছেন প্রত্যেক মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদের সাথে কথা বলবেন, এবং এই কথা বলার ক্ষেত্রে বান্দা এবং রবের মাঝে কোনো অনুবাদক থাকবে না, কোনো অনুবাদক থাকবে না, কোনো তরজমাকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, বান্দা যখন তার ডান দিকে তাকাবে, বান্দা ডান দিকে তাকাইলে শুধুমাত্র দেখতে পাবে এই দুনিয়া থেকে যা আমল করেছে, ভালো হোক আর খারাপ হোক, বান্দা শুধুমাত্র সেই আমল দেখতে পাবে। বান্দা ডান দিকে তাকাইলে এই দুনিয়ায় পাঠানো আমল ছাড়া কিছুই দেখতে পাবে না। এরপরে যখন আল্লাহর বান্দা আবার তার বাম দিকে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, বান্দা বাম দিকে তাকানোর পর এই দুনিয়ার জীবনে যে আমলগুলো করেছে, আমলগুলো ভালো হোক আর খারাপ হোক, বান্দা সেই আমল ছাড়া আর কোনো কিছু দেখতে পারবে না। বান্দা যখন ডান দিকে তাকিয়ে তার আমল ছাড়া আর কিছুই পাবে না, বান্দা বাম দিকে তাকানোর পরেও তার আমল ছাড়া আর কিছুই পাবে না। এরপরে আল্লাহর নবী বলেছেন, ফায়ানজুরু আমামাহু, বান্দা তখন তার সামনের দিকে তাকাবে। বান্দা ডান দিকে তাকানোর পরে আমল ছাড়া কিছুই পেল না, বাম দিকে তাকানোর পরে বান্দা আমল ছাড়া আর কিছুই পেল না। এই দুই দিক দেখার পরে বান্দা যখন তার সামনের দিকে তাকাবে, আল্লাহর নবী বলেন, ফাতাস্তাকবিলুন নার, আল্লাহর নবী বলতেছেন, বান্দা যখন তার সামনের দিকে তাকাবে, বান্দাকে তখন জাহান্নাম স্বাগতম জানাবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দাকে যখন ডান দিক থেকে আমল দেখবে, বাম দিক থেকে যখন আমল দেখবে, সামনের দিকে তাকানোর পরে বান্দা জাহান্নামের যে সাগর সম্ভাষণ পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, ফামান ইসতাতা মিনকুম আইয়াত্তাকিয়ান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফালইয়াফআল। এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে কারোর যদি এইরকম সামর্থ্য থাকে, খেজুরের একটা টুকরা দেয়া হইলেও তোমরা যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারো। আমার নবী বলতেছেন, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর নবী বলতেছেন, তোমাদের কারোর যদি এতটুকু সামর্থ্য থাকে, খেজুরের একটা টুকরা দেয়া হইলেও তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবা। আল্লাহর নবী বলতেছেন, ফালইয়াফআল, বান্দা যেন সেই কাজটাই করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার দান করার মতো কিছুই নাই, শুধু একটা খেজুরের টুকরা আছে।
তাহলে এই খেজুরের টুকরা দিয়েও আল্লাহ নবী বলতেছেন যদি সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, কি দিয়া? একটা খেজুরের টুকরা দেয়, একটা খেজুর দিয়া, আর কোনো সামর্থ্য নাই বান্দার দান করার। আল্লাহ নবী বলতেছেন যে শুধুমাত্র এই সামান্য এক টুকরা খেজুর দিয়েও যদি সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে তাহলে সে যেন তাই করে। মানে কি? এই খেজুরটা দান করে দিয়েও যেন সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। তার মানে কি? বান্দা যখন আল্লাহর কাছে দান করে, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা অর্জন করে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন আবার কৃপণতা করে, দান থেকে বান্দা যখন ফিরে থাকে তখন কিন্তু আবার সে নিজেকে জাহান্নামে যাওয়ার উপযোগী বানায়। অর্থাৎ দান করলে বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা অর্জন করে, আর যখন কৃপণতা করে বান্দা নিজেকে জাহান্নামে নেওয়ার যোগ্যতা অর্জন করে। তো দেখেন, কারণ এই যে দান করা, এটা যে কৃপণতা, এটা ইসলাম সমর্থন করে না। কৃপণতা ইসলাম সমর্থন করে না। ইসলাম পুরোপুরি কৃপণতার বিপক্ষে। তাহলে আমাদেরকেও আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর জন্য দান করা দরকার আছে না নাই? আমার যে সম্পদ আছে, আপনার যে সম্পদ আছে, এই সম্পদটা যখন আমরা জমিয়ে রাখবো, এটা তো শুধু জমিয়েই থাকবে, তাই না? কিন্তু যখন আমরা এটা থেকে দান করব, আল্লাহর বান্দাদেরকে দিব, তাদেরও তো উপকারে লেগে যাবে। তাহলে এই যে তাদের যে উপকারে লেগে যাবে, তাদের এই উপকারটাও আল্লাহ নবী বলেন যে কোনো বান্দা যদি তার কোনো ভাইয়ের উপকার করতে পারে সে যেন তাই করে। বান্দার এই উপকারটা যেভাবে হোক, অর্থাৎ কখনো দেখবেন আপনার একটা কথার কারণে আল্লাহর অনেক বান্দার অনেক বিশাল উপকার হয়ে গেছে, হয় না এরকম? তার চাকরিটা হয়তো হবে না, আপনি এমন একটা পজিশনে গেছেন, আপনি একটু সুপারিশ করে দিলেন, তার চাকরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে এই রকম উপকারও যদি কেউ করতে পারে, এই উপকারটাও কম। অথবা আপনি যখন কিছু দান করলেন কাউকে, আপনার অর্থ থেকে সামান্য কিছু অংশ দিলেন, আল্লাহর ওই বান্দা এক বেলা যে খাবার খেতে পারলো, এটাও তার উপকার হলো। আল্লাহ নবী বলে যে এই উপকারটাও যদি কেউ করতে পারো তাহলে সেই উপকারটাও তোমরা করবা। তার মানে কি? উপকারটা যত ক্ষুদ্র হোক না কেন, আল্লাহ রাসূল বলছেন যে এই উপকারটুকাই যেন বান্দা তার ভাইয়ের জন্য করে। সুবহানাল্লাহ বলে।